নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে যাচ্ছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, অপরাজিতা গাছে এই সময় দাঁড়িয়ে এই তরল সার দিতে হবে। আর এই তরল সার দিলেই আপনার অপরাজিতা ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। অপরাজিতা ফুল গাছের মানে থোকায় থোকায় আসবে ফুল, আর অবশ্যই গাছ হবে ঝোপালো। এই যে পাতা হলুদ বর্ণ বা ঈষৎ হলুদ বর্ণের থাকবে না, চকচকে সবুজ পাতা আপনার গাছ ভরে থাকবে। কোনো কুঁড়ি শুকনো হয়ে যাবে না বা হলুদ হয়ে ঝরে পড়বে না। আজকের এই তরল সার, যেটা প্রায় সকল বাগানিদের কাছেই থাকে, সেইটা যদি আমরা ব্যবহার করি তো এই রকমভাবে ঝোপালো হবে। যারা পুরনো ভিউয়ার্স, আমি দেখিয়েছিলাম, বলেছিলাম এই গাছের পরিচর্যার সময় যে এই গাছটা আমার বীজ থেকে তৈরি করা। তাহলে দেখুন এই কদিনের মধ্যে কতটা ঝোপালো হয়ে গেছে এবং কতটা বেড়ে উঠেছে। ঠিক এইভাবেই আপনার গাছও দ্রুত ঝোপালো হবে, দ্রুত বৃদ্ধি পাবে আর ঝাঁকে ঝাঁকে কুড়ি আসবে। দেখুন গাছটায় কিন্তু অলরেডি আসা শুরু করে দিয়েছে। তো তার পাশাপাশি ফুটবে প্রচুর পরিমাণে নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল। তো এই যে মাদার প্ল্যান্টটা, মানে এর যে বীজ হয়েছিল তার থেকেই কিন্তু ওই পাশের গাছটি। তো এই গাছটা একটা সমস্যা হয়েছিল, ক্লোরোসিস। তো পাতা ম্যাক্সিমাম হলুদ হয়ে যাচ্ছিলো, ঝরে পড়ে যাচ্ছিলো, হয়তো মারা যাবে এরম জায়গায় চলে গেছিলো গাছটা। সেই জায়গা থেকে রিকভার করেছি। তো এখন কচি কচি ডালপালা বেরোচ্ছে, পাতা সবুজ হচ্ছে। আগামী দিনে আরও হবে, কারণ পরিচর্যা চলছে। আর আপনাদের পলাশ বিশ্বাস যেটাই তার গাছের করে, কন্ডিশন যেরকমই থাকে সেরকমই দেখায়। যেভাবে গাছটা রিকভার হওয়ার পরে কোন অবস্থায় সেটাও দেখায়। তো সবটাই আমি আমার বাগানে করি এবং ভিডিও আকারে সেটা আপনাদের সামনে সেই পরিচর্যাটা তুলে ধরি। তো দেখতেই পাচ্ছেন যে গাছের ডালগুলো কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছে এবং একটা বনসাই লুক কিন্তু দেওয়ার চেষ্টা চলছে এবং সেটা বিশেষ মানে সময় সাপেক্ষ। অর্থাৎ এই যে লতানে প্রকৃতির গাছ, আমি যদি গাছটাকে লতাতে দিতাম তাহলে এই গাছটা কিন্তু দ্রুততার সাথে লতিয়ে বৃদ্ধি পেয়ে যেত, গোড়ার দিক ফাঁকা হয়ে যেত, উপরের দিক ঝোপালো হয়ে যেত, ঝাঁকড়া হয়ে অজস্র ডালপালা ছাড়িয়ে প্রচুর ফুল পেতাম। কিন্তু টবের মধ্যে করতে গেলে একটু যদি বুশি করা যায়, একটু যদি স্ট্যান্ড আকারে রাখা যায় গাছটিকে, তাহলে দেখতে ভীষণই ভালো লাগে। তো সেই জন্যই এই প্রচেষ্টা। আর দেখুন এই যে শুকনো পাতা, মানে পচা পাতা, এই রকম পাতাগুলোকে তুলে ফেলে দেবেন, নাহলে এর তলায় কিন্তু পিঁপড়েরা বাসা বাঁধে। এই যে টবের মাটিতে পিঁপড়ে হয় বলেন, এটা কিন্তু একটা প্রধান কারণ এই রকম মানে শুকনো পাতা, পচা পাতা, ফুল এইগুলো থাকা। তো এইগুলো তুলে ফেলতে হবে, সাথে আগাছা তুলে ফেলতে হবে। আর টবের কিনারা থেকে দেখুন গাছ প্রতিস্থাপন করা আছে যেরকম, ওরকম গ্যাপ রেখে দেবেন 2 থেকে 3 ইঞ্চি, 4 ইঞ্চি অবধি গ্যাপ রাখবেন। তো দেখুন এই একটা শুকনো ফুল, তো এই শুকনো ফুলটাকে তুলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু এখান থেকে বীজ তৈরি হবে এবং বীজ তৈরি হলে গাছ কিন্তু তার গ্রোথ বা স্বাভাবিক যে কাজ, স্বাভাবিক কাজকর্ম থেকে ব্যাহত তার হয়ে যাবে। অর্থাৎ তার মনে হবে যে জীবনচক্র প্রায় সম্পূর্ণ হতে চলেছে। বীজ দিয়ে দেওয়ার মানেটাই সেটা, গাছের গ্রোথ কিন্তু আর সেভাবে নেবে না। তো দেখতেই পাচ্ছেন নতুন গাছ, পুরনো গাছ, গাছের গোড়া দেখলেই বোঝা যায়। তো যেটা বলবো যে নতুন যারা এনে অপরাজিতা বসাবেন বা নীলকণ্ঠ গাছ বসাবেন, সয়েল মিডিয়াটা কীরকম হবে, যে টব নেবেন তার অর্ধেক মাটি মানে 50% মাটি নিয়ে নেবেন, 40% কম্পোস্ট নিয়ে নেবেন আর 10% বালি নিয়ে নেবেন। নিয়ে একটা টবের মিডিয়া তৈরি করবেন। বালিটা বার 3-4 ধুয়ে নেবেন, নোনা অংশটা ধুয়ে বের করে দেওয়ার জন্য। আর দেখুন এই যে ভার্মি কম্পোস্ট দিচ্ছি, একদম এই রকমভাবে প্রথম মালচিং করে দিতে হবে। এই হাতের মোটামুটি 2 মুঠো থেকে 2.5 মুঠো অবধি 10 ইঞ্চি টবে নেওয়া যেতে পারে। এটা গ্লাস টব 10 ইঞ্চির। তো তার মধ্যে আমি নিচ্ছি, তো আপনারাও সেটাই করবেন যে 10 ইঞ্চির মতন টবে হাতের 2 মুঠো থেকে 2.5 মুঠো অবধি নেওয়া যেতে পারে। 12 ইঞ্চি হলে হাতের 2-2.5 মুঠোতে 3 মুঠো নেওয়া যেতে পারে। কম বেশি সামান্য হলেও কম্পোস্টে কোনো সমস্যা হয় না। তো যেটা করতে হবে আমাদের, এই কম্পোস্ট তো এরকমভাবে একটা উপরে লেয়ার করে দিলাম, জাস্ট মালচিংয়ের মতন। এর উপরে কিন্তু আমরা তরল সারটা দেব। এই তরল সারটা যেটা করবে সেটা হচ্ছে গাছের বৃদ্ধি ঘটাবে প্রচুর পরিমাণে, গাছের শিকড়ের বৃদ্ধি ঘটাবে। তার পাশাপাশি গাছের পাতা হলুদ হয়ে যেতে দেবে না, কুঁড়ি হলুদ হয়ে যেতে দেবে না এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে এই তরল সার। দেখুন কীভাবে বানাচ্ছি পরে দেখাচ্ছি। আগে দেখিয়ে দিই বা বলে দিই যে কীভাবে কতটা পরিমাণে দিতে হবে। এই যে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাসগুলোকে দেওয়া হয়, এই গ্লাসে মোটামুটি 200 ml মতন তরল ধরে। এই গ্লাসের 2 গ্লাস আমরা এক একটা টবে প্রদান করব। অর্থাৎ
200 ml 200 ml 400 ml করে আমরা এক একটা টবে দেব এই তরল সার। এবং এই তরল সার প্রদানের কিছুদিনের মধ্যেই রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। এই তরল সার গাছের পাতায় স্প্রে করা যায়, স্প্রেও করে দিতে পারেন। তবে আমি বলবো, যেহেতু প্রাক বর্ষার বৃষ্টি চলতে প্রায় বর্ষা ঢুকে গেছে দক্ষিণবঙ্গে, তো সেই জন্য আমি বলবো টবের মিডিয়া দিয়ে দিন। বৃষ্টি বিরতির দিন দেবেন, বৃষ্টির দিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে যেমন দিনটা বৃষ্টি বিরতির দিন, আজকে বৃষ্টি হয়নি, রোদ, সূর্য এবং মেঘের লুকোচুরি খেলা চলছে, তার মাঝে কিন্তু এই তরল সারটা আমি দিয়ে দিচ্ছি আমার গাছে। আপনারাও ঠিক এরকম দিনটার অপেক্ষা করবেন, যেদিন পাবেন সেদিন দিয়ে দেবেন। এই তরল সার দেওয়ার গ্যাপ কতদিনের থাকবে? এই তরল সার দেওয়ার গ্যাপ থাকবে 15 দিনের। 15 দিন ছাড়া আপনারা এই তরল সারটি আপনাদের অপরাজিতা গাছ বা নীলকণ্ঠ গাছে দিতে থাকবেন, ঠিক এরকম 400 ml করে। দেখবেন দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই তরল সার শীতকালের আগে অবধি আপনারা এই 15 দিন ছাড়া 15 দিন ছাড়া দিতে থাকুন। দুর্দান্ত রেজাল্ট পাবেন। দেখুন কচি কচি সবুজ পাতা, সবুজ ডাল বেরোচ্ছে, গাছটা কিন্তু যথেষ্ট ঝোপালো হচ্ছে, যেটা সত্যিই আমার ভালো লাগছে দেখে, যে গাছটা প্রায় রুগ্ন হয়ে গেছিলো, হয়তো বাঁচবে না এরকম জায়গায় চলে গেছিলো, সেখান থেকে কিন্তু আজকের গাছটা যখন নতুন শাখা প্রশাখা ছাড়ছে, সত্যিই বেশ নিজের বাগানি হিসাবে নিজের গর্ব হচ্ছে যে না, গাছটাকে আজকে রিকভার করতে পেরেছি। তো দেখুন, ঠিক এইভাবে কিন্তু আমাদের গাছটার কেয়ার করতে হবে। অপরাজিতা গাছের ফুল সানলাইট প্রয়োজন খুব একটা নেই। মোটামুটি সকালের দিকে নরম সূর্যের আলো 11টা অবধিও যদি পায়, 10টা 10:30 অবধিও পায় সকালবেলা থেকে, একদম আর্লি মর্নিং থেকে, তাহলেই হবে। ঘন্টা 3-4 রোদ পেলেই হবে। বাদবাকি যে দুপুরের দিকে এবং বিকেলের পড়ন্ত রোদটা না পড়লেই এই গাছে ভালো। তো অপরাজিতা গাছে পোকামাকড়ের সামান্য কিছু হয়ে থাকে আক্রমণ, মাইটস অ্যাটাক হয় অন্য গাছ থেকে এসে। তো সেই বিষয়ে বলছি পরে যে কী কী কীটনাশক দিতে হবে। এবারে চলুন দেখে নিই যে তরল সারটা কী কী দিয়ে বানালাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এনপিকে 19-19-19 ব্যালেন্সড এনপিকে, যেটা খুশি নিতে পারেন। 1 লিটার জলে নেবেন, এবং যদি রাসায়নিক সার যেহেতু, সেই হিসাবে এই জলটা ক্লোরিন ফ্লোরিন মুক্ত হতে হবে। দেখুন মোটামুটি হাফ টেবিল চামচের মতো একটা 1 লিটার জলে আপনারা নিয়ে নেব। আর এই ক্লোরিন ফ্লোরিন মুক্ত হতে হবে, মানে টিউবওয়েলের জল বা পুকুরের জল হলে ভালো হয়। আর না হলে যারা কলকাতা কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকছেন, তাদের বলবো যে জলটা একদিন উন্মুক্ত রেখে দেবেন, খুলে পাত্রে রেখে, তাহলে ক্লোরিন ফ্লোরিন উবে যাবে, রাসায়নিক বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটা যেটা দেখছেন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। রঙের দিকে যাবেন না, কোম্পানি অনুযায়ী, মানে কোম্পানি আলাদা অনুযায়ী রঙের তারতম্য হয়ে থাকে যে কোনো সারের। তো এটাও নিয়ে নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, যেটা গাছের পাতা কুঁড়ি এগুলো হলুদ হতে দেয় না, যথেষ্ট পরিমাণে ফুল আনতে সাহায্য করে। এবং তার পাশাপাশি ব্যালেন্সড এনপিকে 19-19-19, অর্থাৎ যার মধ্যে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ তিনটেই সমপরিমাণে রয়েছে, সেটা গাছের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করবে। অনেকে বলবেন যে এই তরল আর কোন কোন গাছে দিতে পারবো। হয়তো আমি ধরে নিলাম যে একটা বাগানির কাছে 2টো অপরাজিতা গাছ আছে, তো উদ্বৃত্ত তরল আপনারা জবা গাছ ছাড়া যে কোনো গাছে আপনারা এটা প্রদান করতে পারেন। জবা গাছায় দেবেন না ব্যালেন্সড এনপিকে, এছাড়া যে কোনো গাছে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, জবা, স্থলপদ্ম, এরকম হিবিস্কাস প্রজাতির যে গাছগুলো, সেগুলোতে দেবেন না। তো এই যে ব্যালেন্সড এনপিকে এবং ব্যালেন্স এনপিকে থাকার জন্যই বারণ করলাম এইটা জবা গাছে না দেওয়ার জন্য, কারণ ফসফরাস, বিশেষত রাসায়নিক ফসফরাস কখনোই পছন্দ করে না জবা ফুল গাছ। তো সেই জন্য আপনারা এই গ্লাসের 2 গ্লাস করে এক একটা 10 ইঞ্চি টবে খাইয়ে দিন এই তরল খাবার আপনাদের অপরাজিতা ফুল গাছে। দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন, এবং গাছ ভরে ভরে আপনি কিন্তু ফুল পাচ্ছেন। সবচেয়ে বড় কথা বন্ধুরা, সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। তাই বলবো, অনুরোধ করব সবার কাছে যে এই চ্যানেলটিকে সবার মাঝে, সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে সবাই সহজে বাগান করতে পারে, সুন্দরভাবে বাগান করতে পারে। মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করতে হলে আপনাকে বাগান করতে হবে, আর অবশ্যই দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে, ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস।
হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। আর এইভাবে অপরাজিতা আপনার বাগানে স্ট্যান্ড আকারে রাখুন এবং পান প্রচুর পরিমাণে অপরাজিতা ফুল, নীলকণ্ঠ ফুল আপনার বাগানকে সাজিয়ে সুরভিত করে রাখুক, সুসজ্জিত করে রাখুক। নমস্কার, খুব ভালো থাকবেন সকলে।